আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমার স্ত্রী তোমার অবাধ্য হয়, তোমার কথা যদি না শোনে, তাহলে এক নাম্বার আমি আল্লাহ তাআলার হুকুম পালন করবা, ফাইজুহুন্না, তোমার স্ত্রীকে তুমি বুঝাবে, নসিহত করবে। এক নাম্বার হলো কি, স্ত্রীকে কি করতে হবে? নসিহত করতে হবে, বুঝাতে হবে। দেখো, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আমার প্রত্যেকটা হুকুম তোমার উপর পালন করা হলো ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে আমি নবীজি যদি সেজদা দেওয়ার জন্য যদি অনুমোদন করতাম, তাহলে আমি দুনিয়ার স্ত্রীদেরকে বলতাম যেন তারা তাদের স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ। এই জন্য এক হাদিসের ভিতরে রয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী কেরামকে নিয়ে এক জায়গায় বসা অবস্থায় আছেন। ওই জায়গার ভিতরে জঙ্গল থেকে উট এসে আল্লাহর নবীকে সেজদা করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জঙ্গল থেকে উটগুলো আইসা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পায়ে সেজদায় পড়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যত সাহাবী কেরামগুলো রয়েছে, আল্লাহর নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জঙ্গলের উট যদি সম্মানের কারণে আপনাকে সেজদা দিতে পারে, গাছপালা যদি আপনাকে সম্মানের কারণে সেজদা দিতে পারে, আমরা আপনার সাহাবী, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আপনি আমাদের ইমাম সাহেব, আপনি আমাদের খতিব সাহেব, আপনি আমাদের রাহবার, আপনি আমাদের মুর্শিদ, আপনি আমাদের সব কিছু, তাহলে সর্বপ্রথম তো আপনাকে সেজদা দেওয়া আমাদের উচিত। উটে যদি আপনাকে সেজদা দিতে পারে, তাহলে আমরা মানুষ হিসাবে আপনাকে সেজদা দিতে সমস্যা কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, সেজদা একমাত্র তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিবা। আল্লাহ সারা দুনিয়ার কোনো মাখলুকের সামনে কোনোদিন তোমরা মাথা অবনত করবা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, যদি আমি নবীজি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে সেজদা দেওয়ার জন্য যদি অনুমোদন করতাম, তাহলে আমি আমার সাহাবী কেরাম যারা আছে তাদেরকে বলে দিতাম, তোমরা তোমাদের স্ত্রীদেরকে বলে দাও যে আল্লাহর নবী বলেছেন তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দান করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন স্বামীর কত ফজিলত। এই নসিহতগুলো আপনার স্ত্রী যদি অবাধ্য হয়, এক নাম্বার আপনার স্ত্রীকে আপনি বুঝাবেন। স্বামীর অবাধ্য করলে কি ক্ষতিটা বুঝাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোনো স্বামী যদি স্ত্রীদের উপরে যদি রাগান্বিত থাকে, আর এই রাগান্বিত অবস্থায় যদি ফজর পর্যন্ত চলে যায়, আল্লাহর নবী বলেছেন ফজর পর্যন্ত আসমানের সমস্ত ফেরেশতারা ওই স্ত্রীর উপর লানত করতে থাকে। নাউজুবিল্লাহ। এবং আরেকটি হাদিসে আছে, কোনো স্ত্রীর যদি এমন অবস্থায় ইন্তিকাল হয় যে তার স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় না, তার স্বামী তার উপর রাজি আছে, খুশি আছে, আল্লাহর নবী বলেন ওই স্ত্রীর জন্য সুজা জান্নাত। সুবহানাল্লাহ। আর তার স্ত্রীর ইন্তিকাল হলো এমন অবস্থায়, স্ত্রীর উপর স্বামী নারাজ ছিল, অখুশি ছিল, এমন অবস্থায় যদি স্ত্রীর ইন্তিকাল হয়, আল্লাহর নবী বলেন ওই স্ত্রীর যত আমল আছে, কোনো আমল তাকে জান্নাতে পৌঁছাতে পারবে না, সরাসরি ওই স্ত্রীর ঠিকানা হলো আল্লাহর তৈরি জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে এই জিনিসগুলো আপনার স্ত্রীকে আপনি বুঝাবেন, এর এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলেন যে তোমার স্ত্রীকে তুমি বুঝানোর পরেও যদি লাইনে না আসে, হেদায়েতের পথে যদি না আসে, দ্বিতীয় নাম্বার তোমার কাজ হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তোমার স্ত্রীর সাথে তুমি শয্যা ত্যাগ করবা, রাত্রে একসাথে ঘুমানো এটা ত্যাগ করে নিবা। এই হাদিসের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় উনি বলেন যে স্ত্রীর সাথে তুমি সহবাস করবা না, স্ত্রীর সাথে ঘুমাইবা, বরং তোমার পিঠটা স্ত্রীর দিকে দিয়ে তারপরে ঘুমাইবা। এলো দ্বিতীয় নাম্বার শাস্তি। এটা হলো যারা প্রকৃত স্ত্রী, যারা আপনার সাথে ঠিকভাবে চলে, নেককার স্ত্রীর জন্য একজন স্বামীর পক্ষ থেকে এটাই হলো তার জন্য সবচেয়ে বড় শাস্তি। যে স্বামী স্ত্রী ছাড়া খানা খায় না, ওই স্বামী যদি কখনো রাগান্বিত অবস্থায় যদি বলে তোমার খানা তুমি খাও, আমার খানা আমি দাও, স্ত্রীর মাথায় একটা টেনশন কাজ করবে, আজকে আমার স্বামী কথা কেন বললো। স্ত্রী যে অপরাধটা করছে তার জন্য এটাই তার বড় শাস্তি। যদি স্বামী যদি বলে তোমার খানা তুমি খাও, আমার খানা আমাকে দাও,
এবং স্বামী যদি তার স্ত্রীর সাথে যদি না থাকে, এক বিছনায় যদি না শোয়, একজন নেককার স্ত্রীর জন্য এটাই অনেক বড় শাস্তি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমার স্ত্রী যদি তোমার অবাধ্য হয়, এক নম্বর স্ত্রীকে বুঝাইবা, দ্বিতীয় নাম্বার এর বোঝানোর পরেও যদি না হয় স্ত্রীর সাথে শয্যা ত্যাগ করবা, এরপরেও যদি না হয় তৃতীয় নম্বর আল্লাহ তাআলা বলেছেন ওয়াদরিবুহুন্না, স্ত্রীকে মারবা। স্ত্রীকে কি করবা? মারধর করবা। এখন মারধর কিভাবে করবা এটার ব্যাখ্যা আছে না নাই? স্ত্রীকে মারতে বলছেন বিদায় আপনার লাঠি নিয়ে স্ত্রীর মাথার মধ্যে মারবেন না, আপনার সামনে যেটা পাইছেন এটা দিয়ে মারছেন, হাতে মোবাইল ছিল দামি সেট, ভারী সেট, মোবাইল দিয়ে মারছেন স্ত্রীর মুখের মধ্যে না। মারবা কতটুক এটাও হাদিস শরীফের ভিতরে আছে। ফয়জুল কালাম একটা কিতাব, ওই কিতাবের ভিতরে আছে যে স্ত্রীকে 4টা কারণে মারা জায়েজ, এছাড়া মারা জায়েজ নাই। কয় কারণে? আরো জোরে বলেন, কয় কারণে? 4 কারণে। 1 নম্বর কারণ, স্ত্রী যদি স্বামীর সামনে না সাজে, অন্য জায়গায় যদি সাজে, আপনি বলছেন যে তোমার এই পোশাকগুলো পাল্টাও তো। একটা বাদী মহিলা যেরকমভাবে চলে, কাজের বুয়া যেরকমভাবে যে পোশাকটা পরে, তুমি ঘরের মধ্যে পোশাকটা পরো, আর মার্কেটে যাওয়ার সময় নতুন পোশাকটা পরবা, মুখের মধ্যে ক্রিম দিবা, চোখের মধ্যে কাজল লাগাই মার্কেটে যাইবা, আর আমার সামনে ফকিন্নি সাজা থাকবা, এগুলো তুমি ত্যাগ করো, সুন্দরভাবে সাজো। আপনার স্ত্রীকে আপনি বলছেন, এরপরেও যদি না শুনে স্ত্রীকে মারতে পারবেন। দ্বিতীয় নাম্বার, স্বামী যদি স্ত্রীকে যদি ডাকে যে আজকে তোমার সাথে আমি থাকবো, একসাথে থাকবো, স্বামী স্ত্রীর আচরণ করব, স্ত্রীর কোনো কারণ ছাড়া যদি স্ত্রী যদি রাজি না থাকে তাহলে মারতে পারবেন। স্ত্রীর কারণ মানে স্ত্রীর মাসিক চলতেছে, হাইজ নেফাজ চলতেছে, কিংবা স্ত্রী অসুস্থ, শারীরিকভাবে দুর্বল, কিংবা যে কোনো কারণবশত স্ত্রী আপনার এই প্রস্তাবে রাজি হচ্ছে না, এই ক্ষেত্রে আপনি এটা তো মানানসই যদি কোনো কারণ যদি থাকে। আর বিনা কারণে স্ত্রী যদি রাজি না থাকে তাহলে মারতে পারবেন। তৃতীয় নাম্বার, ফরজ নামাজ পড়লো না, স্বামী স্ত্রী রাত্রেবেলা একসাথে থাকছেন, ফজরে আজান হওয়ার পরে গোসল করে আপনি মসজিদে চলে আসছেন, আপনার স্ত্রীকে আপনি বলছেন গোসল করে নামাজ পড়ো, বাড়িতে আপনি নামাজ পড়ে গিয়ে দেখলেন স্ত্রী ঘুমাই রয়েছে, এই অবস্থায় নামাজের জন্য মারতে পারবেন। চতুর্থ নাম্বার, স্বামী যদি বলে আমি বিদেশে চলে যাচ্ছি, কিংবা আমি অফিসে চলে যাচ্ছি, আমি বাড়িতে আসার আগ পর্যন্ত কিংবা আমি বলার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে বের হতে পারবা না, আর আপনি বলে চলে গেছেন, আপনি 2 দিন পরে খবর নিয়ে দেখেন স্ত্রী তার বান্ধবীর বাড়িতে চলে গেছে, নিজের বাবার বাড়িতে চলে গেছে, এই ক্ষেত্রে আপনি মারতে পারবেন। তাহলে কয় কারণে মারা জায়েজ? 4 কারণে। 1 নাম্বার হলো যদি না সাজে, দ্বিতীয় নাম্বার স্বামীর সহবাসের প্রস্তাব দেওয়ার পরে বিনা কারণে যদি রাজি না থাকে, তৃতীয় নাম্বার নামাজ যদি না পড়ে, চতুর্থ নাম্বার স্বামী ঘরের বাহিরে যদি যায়। এই 4টা কারণে মারতে পারবেন 2টা শর্তে। কয়টা শর্তে? 2টা শর্তে। এমনভাবে মারতে পারবেন না যে মারের দ্বারাই শরীরের কোনো অঙ্গ ভেঙে যায়, এমনভাবে মারতে পারবেন না যে মারের দ্বারা শরীরের মধ্যে কোনো দাগ থাকে, এমনভাবে মারবেন যেন কোনো অঙ্গ না ভাঙে, এমনভাবে মারবেন শরীরের মধ্যে কোনো দাগ যেন না হয়, এবং আপনি 2-3টা জায়গার ভিতরে মারতে পারবেন না। স্ত্রীর চেহারার মধ্যে মারতে পারবেন না, গালের মধ্যে, মুখের মধ্যে, মাথার মধ্যে আপনি মারতে পারবেন না, বুকের মধ্যে মারতে পারবেন না, তার লজ্জাস্থানের মধ্যে আঘাত করতে পারবেন না। এই সমস্ত জায়গা ছাড়া শরীরের যে কোনো জায়গায় ওই 4 কারণে মারা জায়েজ, তাও 2টা শর্তে। এমনভাবে মারবেন যেন দাগ না হয়, এমনভাবে মারবেন যেন কোনো জিনিস ভেঙে না যায়। তাহলে মারবেন কি দিয়া? তাও আবার বলা আছে 2টা জিনিস দ্বারা মারবেন। কয়টা জিনিস দ্বারা? 2টা জিনিস। 1 নাম্বার হলো মেসওয়াক। 1 নাম্বার হলো কি? মেসওয়াক। মেসওয়াক উচ্চতা কতটুকু? 1 ফিট থাকে। ধরেন না ব্রাশ, হাতে ব্রাশ নিয়ে মারতে পারবেন, অথবা রুমাল, আপনার এই যে পাক দিয়ে আছে না, রুমাল দিয়ে বা গামছা দিয়ে মারতে পারবেন। এছাড়া অন্য অবস্থায় আপনি মারতে পারবেন না। এ হলো ওয়াদরিবুহুন্না, এই আয়াতের তাফসীর, ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেছেন মারার জন্য, এই কারণে শুধু মারবেন হবে না, ব্যাখ্যা অনুযায়ী মারতে হবে। এখন মনে করেন স্ত্রীর সাথে আপনার মিলতেছে না, 1 নাম্বার আল্লাহর কথা মানছেন, নসিহত করছেন, কাজ হইল না। দ্বিতীয় নাম্বার শয্যা ত্যাগ করছেন, কাজ হইল না। তৃতীয় নাম্বার আপনি মারলেন, তাও কাজ হইল না। চতুর্থ নাম্বারে করবেন কি? তাও আল্লাহ তাআলা বলেছেন। চতুর্থ নাম্বার কাজ হলো ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহি ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ তাআলা বলেন
তিনটা জিনিস অবলম্বন করার পরে যদি তোমার স্ত্রী যদি ঠিকভাবে লাইনে না আসে, তাহলে তোমার বাড়ির পক্ষ থেকে একজন সালিশকে ডাকবা, স্ত্রীর বাড়ির পক্ষ থেকে গোষ্ঠী থেকে একজন সালিশকে ডাকবা, একজন সর্দারকে ডাকবা। এই দুইজন সর্দার মিলে পাড়া প্রতিবেশী মানুষের সাথে পরামর্শ করবে তাদের সংসারটা কিভাবে টিকানো যায়। সংসারটা টিকানোর জন্য যত ব্যবস্থা আছে, এটা হলো আত্মীয় স্বজন এবং যারা সালিশ করবে তাদের উপর হক। সংসারটা কিভাবে টিকানো যায় এই জিনিসটা দেখবে, তারা নসিহত করবে। সংসার যদি টিকানো যায় তাহলে যায়া টিকবে, আর যদি সংসার যদি না টিকে এরপরে যায়া দেখবেন যে কিছুই হচ্ছে না, ওর সাথে ওর বনবে না, এরপরে হলো গিয়া তালাকের মাসালা। আজকে আমরা কোন মানুষটা আছে বলি তো যে দুনিয়ার জন্য আমরা পাগল না, এমন কেউ আছে? নাই। সমস্ত মানুষ আজকে আমরা দুনিয়ার জন্য পাগল। কোন ব্যক্তি আজকে আমরা হেদায়েতের উদ্দেশ্যে কোনো কিছু করি না। কত জায়গায় কত রকম মাহফিল হয়, ওই মাহফিলের উদ্দেশ্য থাকে না যে মানুষে হেদায়েত পায়, ঠিক না? ঠিক। আজকের মাহফিলের উদ্দেশ্য হলো একমাত্র মানুষের ভিতরে যেন হেদায়েতের আলো ঢুকে। এই মাদ্রাসা করার পিছনে লক্ষ্য হলো যে হেদায়েতের আলো যেন প্রত্যেকটা বান্দা বান্দির কলবে যেন আল্লাহ তাআলা দান করে। যদি বলেন ঠিক না ঠিক? কারণ আজকে বহু জায়গায় মাহফিল হচ্ছে, এই মাহফিলের সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু হয় গালাগালি। কার থেকে কে বেশি, কোন দলকে বেশি গালাগালি করতে পারে। বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে, না কোনো আয়াত আছে, না কোনো হাদিস আছে, না কোনো যে সাহাবী কেরামের ঘটনা আছে। আছে কি মাহফিলে? শুধু গজল কিংবা গান, এটার উপরেই নির্ভর করে সারা রাতের মাহফিল। যদি বলেন ঠিক না ঠিক? মাহফিল করতে হবে, যারা মাহফিল কমিটি, মাহফিলের যারা উদ্যোক্তা, তাদের উদ্দেশ্য থাকতে হবে মানুষের হেদায়েত। বক্তা যিনি আলোচনা করবে তার উদ্দেশ্য থাকবে শ্রোতাদের হেদায়েত, নিজের হেদায়েত। শ্রোতারা যারা আসবে তাদের উদ্দেশ্য থাকবে হেদায়েতের লক্ষ্যে আসছি, আমলের নিয়তে আসছি, ঠিক না ঠিক? এই জন্য হেদায়েতের লক্ষণগুলো আমাদের ভিতরে থাকতে হবে। এক নম্বর আলামত লক্ষণ হলো যে ব্যক্তির সিনা দুনিয়া থেকে বিমুখতা হবে। যার সিনা দুনিয়া থেকে বিমুখতা হবে না, বুঝতে হবে ওই ব্যক্তি হেদায়েতের রাস্তার উপরে পরিপূর্ণ নাই। তাহলে দুনিয়া থেকে বিমুখতা কিভাবে হবে, ওই জিনিসটা লালন করতে হবে, হলো এক। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। যে ব্যক্তির কলবটা, সিনাটা সদা সর্বদা আখিরাতের দিকে ধাবিত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য বসে থাকে, অপেক্ষা থাকে কখন জানি আরেক ওয়াক্ত নামাজের আযান হয়। একটা আমল করলে চিন্তা ভাবনা করে আরেকটা আমল কখন জানি আমি করতে পারি। এমন ভাবে যে ব্যক্তির দিল, যে ব্যক্তির দিমাগ ফিকির কেবল আখিরাতের দিকে থাকে, যার চিন্তা ভাবনা সমস্ত কাজ কর্ম দুনিয়ার দিকে থাকে না, কেবল আখিরাতের উদ্দেশ্যে থাকে, ওই ব্যক্তি ব্যবসা করলেও চিন্তা করে আমার নবী ব্যবসা করেছে, আমারও ব্যবসা করতে হবে ওই নবীকে পাওয়ার জন্য, আখিরাতের উদ্দেশ্যে। ওই ব্যক্তি যদি বাজার করতে যায়, ওই ব্যক্তি চিন্তা করবে আমার আখিরাত উদ্দেশ্য, দুনিয়াদারি আমার উদ্দেশ্য না। ওই ব্যক্তি যদি চাকরি করতে হয়, ওই ব্যক্তি চিন্তা ভাবনা করবে আমি দাঁড়িয়ে পেশে দুনিয়ার জন্য চাকরি করব না, বরং আমি দাঁড়িয়ে রেখে 2টা টাকা কম হলেও আমি চাকরি করব, যেন আমি আখিরাতে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে রাখি নাই বিদায় জবাবদিহিতা করতে না হয়। জুড়ে বলে ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি